এদিকে ফেনীতে জামায়াতের নির্বাচনী জনসভা আজ জেলা সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শকের বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, আপনার পেছনে দেখতে পাচ্ছি জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, নেতাকর্মীরাও চলে এসেছেন। জামাতে আমির কি সেখানে পৌঁছেছেন কিনা? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জামাতের আমির এখন পর্যন্ত পৌঁছানি, 10টার মাঝে পৌঁছানোর কথা ছিল। তবে আমি যদি একটু জনসভা, তাদের যে নির্বাচনী সমর্থিত যে 11 দলীয় জোট এবং তাদের যে জনসভার যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যে মাঠ, সেই মাঠে তাদের অবস্থান এবং এই মাঠ এরই মধ্যেই প্রায় ভরে গেছে, কিছু অংশ বাকি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঠ পার হয়ে রাস্তা, এই সড়কগুলোতেও জামাতের নেতা কর্মী সমর্থকদের অবস্থান রয়েছে এবং একই সাথে এখানকার যারা মানুষ রয়েছেন, আমরা কিন্তু জানি যে ফেনী মূলত বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার এলাকা, বেগম জিয়ার জন্মস্থান। সেই জায়গা থেকে এখানে বিএনপি অধ্যুষিত এলাকা বলা যায় ফেনীকে এবং এখানকার মানুষ বিশেষ করে তারা বেগম জিয়ার ব্যাপারেও যথেষ্ট তারা সম্মান রাখেন। তবে নির্বাচনের মাঠে এই আগামীতে তারা আসলে কাকে বেছে নেবেন সেটাও কিন্তু এখন একটা নতুন প্রশ্ন। তবে এরই মধ্যে এই জোটের যারা রয়েছেন, এই 11 দলীয় যে জোট, সেই জোটের অনেক নেতারা কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা এরই মধ্যে তাদের যে বক্তব্য রয়েছে, সেই বক্তব্যে বিএনপির সমালোচনা থেকে শুরু করে তারা বলছেন যে বেগম জিয়ার বিএনপি আর নেই, শহীদ জিয়ার বিএনপি আর নেই এবং আগামীতে তারা জামাতের নানা পরিকল্পনার কথাও তারা বলেন। এর মধ্যে ডাকসু ভিপি সাদিক কায়েমও কিন্তু এই নির্বাচনী জনসভায় আছেন। মিলা আর কিছুক্ষণের মধ্যেই জামাত আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন। এর পরবর্তীতে তিনি আজকে নোয়াখালী, লক্ষ্মীপুরেও এই নির্বাচনী জনসভায় অংশ নেবেন। মিলা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে এখানকার সবশেষ খবরাখবর। মুহাজির, ধন্যবাদ আপনাকে।